নীল জলরাশির টানে বন্ধুদের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজার যান আবির। আনন্দযাত্রা মুহূর্তেই পরিণত হয় বিষাদে। রোববার সমুদ্রে নামেন আবির ও তার বন্ধুরা। নিজেদের অজান্তেই প্রবেশ করে ঝুঁকিপূর্ণ এলাকায়। একটি শক্তিশালী ঢেউ এসে ভাসিয়ে নিয়ে যায় কয়েকজনকে। স্রোতের টানে হারিয়ে যায় দুজন। ফাহিম বেঁচে ফিরলেও নিখোঁজ হন আবির। আমরা আবার পাড়েই ছিলাম, ওরা দুজন আবার ভিতর দিকে ঢুকে আছে গা। তখন আর কি আমরা আবার আরেকটা বন্ধু ছিল, সে আবার চলে আসতে পারছে, বাট ফাহিম আর আসতে পারে না। একজন ডুবুরে আইসা আমাকে উদ্ধার করে, ওই জায়গা থেকে উদ্ধার করে আমাকে বিচের এদিকে নিয়ে আসে। আসার পর আমি দেখি আবির আসেন। আমরা আর কি হারিয়ে যাওয়ার পরে ওর পরিবারকে খবর দিলাম। পর্যটকরা সতর্ক সংকেত উপেক্ষা করে সমুদ্রে নামায় দুর্ঘটনা বাড়ছে বলে অভিযোগ লাইফগার্ড কর্মকর্তাদের। লাল পতাকায় কিন্তু বিপদ এলাকা চিহ্নিত আছে, ওনারা অনেক সময় এটা বুঝতে পারেন এবং নেমে যান, এতে করে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। দুর্ঘটনা এড়াতে আগতদের ঝুঁকিপূর্ণ এলাকা বাড়তি সতর্ক থাকার আহ্বান প্রশাসনের। সমুদ্রের পাশে যে সকল নির্দেশনা থাকে, নির্দেশনার বাইরে গিয়ে যে বিপজ্জনক এলাকা যেখানে নিষেধ করা হয় বারবার, ওই এলাকাগুলিতেই তারা নেমেছিল। নিখোঁজ আবির পুরান ঢাকার শহীদনগরের লালবাগ এলাকার বাসিন্দা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।